হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই ব্লগটা কিন্তু বেশ কয়েকদিন আগের, সময়ের অভাবে এডিট করতে না পারায় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। আর তোমরা আমার এই ছোটো ছোটো ব্লগগুলোতে অনেক ভালোবাসা দিচ্ছ, না শেয়ার করে কি করে পারি বলো তো? তাই তোমাদের কথা ভেবে আবারও এই ব্লগটা শেয়ার করছি। তো সেদিন ছিল বৃহস্পতিবার, আমার যেহেতু সকালে মেডিসিন থাকে তাই খাবারটা আমাকে খেয়ে নিতে হয়। তবে আমি চালের কোনো কিছু খাইনি, পরোটা, তরকারি, আম এইসবই খেয়েছিলাম। এখন তো আমের সিজন, মানে আমি আম খেতে ভীষণই ভালোবাসি। আর সকাল থেকে না ভীষণ ইচ্ছা হচ্ছিল যে খিচুড়ি করব, কিন্তু বৃষ্টি না হলে তো খিচুড়ি খেতে ভালো লাগে না। তো ভগবান বোধহয় আমার কথাটা শুনতে পেয়েছিল। তো দেখছি পুজো করে উঠেই এত ঝমঝমিয়ে বৃষ্টি, তো যেমনই বৃষ্টি দেখেছি অমনি খিচুড়ি করার প্রিপারেশন শুরু করে দিলাম। তো আগে থেকে ভাবনা চিন্তা করলে একটু সুবিধা হতো, কিন্তু যেহেতু অনেকটা পরে ভেবেছি খিচুড়ি করব, তাই একটু দেরি হয়ে গেল। তো আমি খিচুড়ি স্বভাবত চাল ডাল সমস্ত কিছু মশলা একবারে কষিয়ে রান্না করি, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই চাল ডালটা আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর এইদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে এটাকে কিন্তু খিচুড়িতে ফোড়ন দিয়েছি। আর এইদিকে এতটা গরম রান্নাঘরে, আর বৃষ্টি পড়ছিল বলে জানলাটা বন্ধ করতে হয়েছে। আর এইদিকে খিচুড়ির সঙ্গে আলু ভাজা, বেগুনি, পটল ভাজা এগুলোও করেছিলাম। তো খিচুড়ি তো হয়ে গিয়েছে, নামানোর আগে গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়েছিলাম। তো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আমার মতো খিচুড়ি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।